এইটাই কনফার্ম। কংগ্রাচুলেশন, ফাইনালি হয়ে গেল বুক করা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আজ বৃহস্পতিবার। জানো তো, কালকে সারা দিন আমার না কেন না বৃহস্পতিবার মনে হচ্ছিল। দিয়ে সেই চক্করে আমি কালকে ঠাকুরের ঘর তুলে, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর তুলে মেজে পুজো দিই, তো কালকে আমি লক্ষ্মীর ঘর তুলে মেজে পুজো টুজো দিয়ে দিয়েছি, তো মিস্টেক হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন ব্লগটাও শুরু করে দিয়েছি। স্যার ওদিকে কাজে বসে গেছেন ওনার মিটিংয়ে, আর ননাই এখন খাচ্ছেন। চলো তোমাদেরকে ওদিকে নিয়ে যাই, ওদিকে আপডেটটা দিই। এই যে গুড মর্নিং, ও নিজেও খাচ্ছে, গনুকে ওইখানে খাওয়াচ্ছে। আর এই যে ম্যাডামের খাবার দুধ সুজি, সকাল সকাল দুধ সুজি নাও। কালকে শোবার আগেই ঠাকুরের বাসনগুলোকে না লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, পরে মাজবো। আর এই যে স্যার এখানে মিটিং করছে। গুড মর্নিং। আর এই হচ্ছে আমার কিচেন। একটু পরে মোটামুটি এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে। আপাতত চাটা খাই। আজকের ওয়েদারটা বেশ গুমোট, বৃষ্টি হবে না একদম চচ্চড়িয়ে রোদ উঠবে সেটা বোঝা দায় আছে। দেখো সকাল সকাল দুর্ঘটনা কি করে যে লেগেছে, প্রচন্ড ভাবে এইখানটা কেটে গেছে বাবারে। আর এইখানটা দিয়ে কিভাবে এরকম ভাবে করলি রে তুই? হ্যাঁ, হলোটা কি করে? এটাই তো বুঝে উঠতে পারছি না। আইস প্যাক লাগাচ্ছি, দাঁড়াও টি ব্যাগ দিয়ে দেবো। হলোটা কি করে আমি এটাই বুঝে উঠতে পারছি না। ওইখানটাতে দেখি চিৎ করে পড়ে গেছে, এবার ওখানে ওই ধারটাতে কি করছিল ওই জানে। সকাল সকাল এক দুর্ঘটনা বসে আছে। টি ব্যাগ লাগিয়ে দিয়েছে, আপাতত টেনে নিচ্ছে। চুপ করে বসো। যাই হোক, ম্যাডামের ওখানে মলম লাগিয়ে দিয়েছে, এখন ঠিক আছে, ব্যথাটা আর করছে না। ও বাবার সাথে ওই ঘরে বিছানা তুলছে, আমি ততক্ষণে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। স্যারেরটা বেড়ে দিয়েছি। বাপরে বাপ, এই সমস্ত রান্না বান্না অফিস ডেতে করা জীবন শেষ। এত তাড়াহুড়োর মধ্যে কি রান্না করা যায়? তখন ছেঁচড়াটা কড়াইতে জাস্ট হচ্ছিল, আর ও গিয়ে আমাকে বলে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে খিচুড়ি নামবে। তুমি বলো, মানে তোমরা বলো এরকম ভাবে প্রেসারে হয়? এবার খুদ বার করো। আলু সেদ্ধ হয়নি, চাল সেদ্ধ হয়নি। এই বাবাকে খেতে দাও। কেমন হয়েছে? ঠিক আছে, চলো এবার কিচেনটা পরিষ্কার করে নি।
মেয়ের জন্য মৌসুমী লেবুর জুসটা করে রাখলাম। বাকি বাসন যেটুকু ছিল মাজা হয়ে গেছে। কালকে রাতে বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ এই জায়গাটা তো খুব বাজে অবস্থায় ছিল, তোমরা জানোই। এইটার মধ্যে সাবানটা রেখেছি, প্লাস ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন আর বসবো না, এখন শুধু যাবো ঘরটা ঝাঁট দিয়ে একেবারে মুছে নেবো, আর ফোনটা চার্জে দিয়ে দেবো। হলো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেওয়া হলো, অনেকটাই টাইম লাগে বলতে গেলে 1 ঘন্টা। তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, মেয়েরও ওখানে স্নান হয়ে গেছে। এবার খেতে বসবো। সবই হলো, শুধু সকালে খাওয়াটাই হলো না। যাই হোক এবার খিদে পেয়ে গেছে। আর এই যে ম্যাডামের স্নান হয়ে গেছে, উনি এখন বসে আছেন। ওষুধটা লাগিয়ে দিয়েছি, না হলে ও তো এখনই সোফায় বসবে, চেয়ারে বসবে, লাগিয়ে ফেলবে। ওর জন্য এখানে বসিয়ে দিয়েছি। গন্ধটা যা বেরিয়েছে না, অপূর্ব। আর গরম করলাম না, আমার দারুণ লাগে খেতে। ভাল লাগছে না বল? এই যে এখন কার্টুন না, এখন আমাকে লিখে দেখাবে AB আইপ্যাডে, ম্যাডামের আইপ্যাড। পড়াটা যে হয়নি ওর জন্য এখন আমাকে করে দেখাবে। বাকি এইগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, এটা দিদিভাই দিয়েছিল মেয়েকে। এগুলো খুব হেল্পফুল, এখানে লেখাও যায় আর তার সাথে মুছে দেওয়াও যায়, বাচ্চাদেরকে কিনে দিতে পারো। দেখি মাম্মা, যেখানে দেখো কি সুন্দর, এই যে এটা পেন দিয়েই দেয়, আর এই যে এখানে ডিলিটের অপশন আছে, এই যে সুন্দর উঠে গেল। দেখি ভালো হয়েছে। এই ঘড়িটা তাও 5 কি 10 মিনিট ফাস্ট আছে। কত তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গেল। বাকি আজকে কিন্তু দারুণ খেলাম, অনেক দিন পরে একঘেয়েমি ভাত তরকারির থেকে মাঝে সাঝে একটু ডিফারেন্ট কিছু বানিয়ে খেলে না বেশ ভালো লাগে। আর একটা কথা, যার জন্য ক্যামেরাটা হাতে নিলাম, 5 তরকারিটা ঝাল হয়েছে, আমি তাই করি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর খিচুড়িটা মিষ্টি মিষ্টি করি। এইবার ব্যালেন্স হয়ে যায়, মেয়ের অসুবিধা হলে শুধু খিচুড়িও খেতে পারে। ম্যাডামের চরম ঝাল লাগছে তরকারিটা দিয়ে, ঠিক আছে। এবার বড়িগুলোর মধ্যেও তো ঢুকেছে না মাল মশলা। বড়ি খেতে এত ভালোবাসে সে, আর যাই হোক বড়ি ছাড়বে না, হা হা করছে, তবু বড়ি দাও বড়ি দাও বড়ি দাও, এমন তার অবস্থা। তো যাই হোক আজকে ঠাকুমা আর দিদুর হাতের বড়ি দুটোই গেছে এর মধ্যে, প্লাস ডাটা। এই যে বড়ির পোকা, উঠে আসো, আবার লাগবে। ঝাল লাগছে না বড়ির বেলায়? বাইরে এখন বিকাল বেলা, দেখো বিকাল বেলাটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? বাকি যাই হোক, মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছি, চটজলটি সুজি। আর স্যার বাড়ি চলে এসেছেন, তাই স্যারের জন্য একটু পাঁপড় আর বাদাম ভাজা, আর মুড়িটা আনতে হবে, তাইও গেছে। মেয়েকে নিয়ে মল রোড বাজারে মুড়ির প্যাকেট আনতে, মুড়িটা শেষ হয়ে গেছে, বাকি আটাটা মাখবো, তারপর সন্ধ্যেবেলাতে বেরোবো। দরজা ভেঙে ফেললে কি দরজা তাড়াতাড়ি খোলা হয়? হ্যাঁ, এত জোরে জোরে কেউ ধাক্কা মারে। বড় চিপস মানে এই ওরে বাবা, এত বড় চিপস এনে পয়সা ধ্বংস করতে কে বলেছিল? রেখে রেখে। এখানে সন্ধ্যার টিফিন রেডি, ম্যাডামের সুজি, এখানে চিপস আছে, পাঁপড় আর স্যারের মুড়ি। ফাইনালি আজ হচ্ছে 16 মে, তার সাথে আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আমাদের পছন্দের সেই বাইকটা বুক করতে। দুটো দেখেছিলাম, তার মধ্যে চুজ করলাম হন্ডা SP 160, তাই তো? আজকে বুক করে আসবো। বাইক তো মোটামুটি 2-3 দিনে ডেলিভারি দিয়ে দেয়, বাট রেজিস্ট্রেশনে অনেকটা টাইম লাগে। তো আমরা আগে নিচ্ছি না, সব কিছু কমপ্লিট করে একেবারে আমরা ডেলিভারিটা নেব মোটামুটি 10-12 দিন পর। তো ওর জন্য আজকে যাচ্ছি। এর আগে একটা ডেট দেখেছিলাম, সেটা অক্ষয় তৃতীয়া, বাট পূজার বার্থডে পড়ে যাওয়ায় সেই ডেটটা ক্যান্সেল করলাম। তো আজকে বৃহস্পতিবার, ভালো দিন, তো আজকে ওর জন্য আমরা যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড, কারণ বিয়ের পর আমার এটা প্রথম বাইক কেনা হবে, তাই তো? মানে ওর মানে আমারই, তাই তো? আমার বাইক খুব ভালো লাগে। হ্যাঁ, আমার বাইক চালাতেও খুব ভালো লাগে। একবার চালিয়েছিলাম দাদার বাইকটা, বাইক ছিল, ঠিক আছে, তখন তোমার সঙ্গে পরিচয় ছিল না, তাই দাদার বাইকটা চালিয়েছিলাম। গ্রামের রাস্তা তো অনেকটাই চালিয়েছিলাম, পিছনে অবশ্যই দাদা ছিল, দাদা আই মিন আমার মামার ছেলে। বাকি যাই হোক, বাইকও ঠিক ছিল, দাদাও ঠিক ছিল, আমার বিয়েতে এসেও ছিল, হয়েছে। বাইক চালাতে খুব ভালো লাগে। বাকি যাই হোক, চলো কোথায় আছি আমরা? হন্ডার এই বাগুইহাটির এই শোরুমটাতে। তো ও আর একটা কথা ভুলেই গেছিলাম, না বললেই নয়, এই সেই কুর্তিটা যেটা আমার বার্থডেতে দেবারতী আমাকে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ দেবারতী। কুর্তিটা কিন্তু দারুণ, আর একদম ফিটিংসটা পারফেক্ট যাকে বলে। এক্সাইটেড?
হ্যাঁ টেনশন সবকিছু টেনশন কেমন? হবে ভাই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কুর্তিটা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট ফিটিংসও হয়েছে। থ্যাংক ইউ। চলো প্রসেসিং চলছে। কংগ্রাচুলেশন, ফাইনালি হয়ে গেল বুকড করা। দেখি চলো ভালো। কালার নিয়ে কনফিউজড। এই কালারটা, এটা ঠিক সাদা না, আবার ব্ল্যাকটা ভালো। ব্ল্যাকটা তোমার আছে বলেই বলেছিলাম নিতে হবে না। এই কালারটা যে কেন বার করে যেতে পারছি এইটাই কনফার্ম। ঠিক আছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো গাড়িটা নিয়ে তখন ছবিটা তুলবো। একটা ফুচকা ট্রিট। বাগুইহাটির এই হন্ডার শোরুম। চলো এক্ষুনি যেতিস। আইসক্রিম আর চলো চলো এবার বাড়ি। সব কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল বুক করতে যাবো, ফাইনাল আজকে হলো। বেশ ভালো লাগছে বিয়ের পর, তাই না বলো? আমার এই প্রথম বাইক কেনা, তাই না? মার খেয়েছে মানে কত বাইকই ফেলে দিচ্ছিল। এত দুষ্টুমি করেছে ও রাস্তায়, ও এত দুষ্টুমি করেছে। গাড়ি যেদিন ডেলিভারি দেবে সেদিনকে আর যাকে নিয়ে যাই না কেন, ওকে নিয়ে যাব না, ওকে রেখেই যাব বাড়িতে। এত দুষ্টুমি করেছে ও। সুন্দরভাবে আইসক্রিমটা খেয়ে নিয়েছি, তার সাথে মেয়েকেও খাইয়ে দিয়েছি। এবার নিজেরা ডিনার নিয়ে বসেছি। এই যে আমার খিচুড়ি, যেটা আমি একটু বেশিই করি যাতে রাতে হয়ে যায়, স্যারের রুটি আর এই ছ্যাঁচড়া। আর কি, চলো ডিনারটা সেরেই নিই। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।